This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রায়গঞ্জে ফের সক্রিয় হচ্ছে কিডনি পাচার চক্র। অভাবে সুযোগ নিয়ে মানুষকে ভুল বুঝিয়ে ভুলিয়ে ভালিয়ে কিডনি কেটে নেওয়ার ঘটনায় কয়েক বছর আগে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। নিশ্চয়ই আপনাদের মনে আছে, খবরের শিরোনামে উঠে এসেছিল রায়গঞ্জের বিন্দল গ্রাম। আবার সেই ঘটনায় পুনরাবৃত্তি। এবার কিডনি পাচার চক্রের কবলে বিন্দলের সেই কিডনি বেচা গ্রাম জালিপাড়া। দেখুন, বকেয়া 10 লক্ষ, কিডনি বিক্রির পাওনা টাকা চাইতে গিয়ে দালালের হাতে আক্রান্ত মহিলা, খুনের হুমকি দেওয়ার অভিযোগ, ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন, লুকিয়ে থাকতে হচ্ছে গ্রামের বধূকে। রায়গঞ্জ বিন্দলের জালিপাড়া গ্রামে আতঙ্ক, ফের মাথাচাড়া দিচ্ছে কিডনি পাচার চক্র। আক্রান্ত মহিলা মাইজলি বর্মন, বয়স 35, বাড়ি হেমতাবাদ থানার চৈনগর গ্রামে। অভাবে সুযোগ নিয়ে 15 লক্ষ টাকা লোভ দেখিয়ে বধূর কিডনি বিক্রির অভিযোগ। 4 মাস আগে কলকাতা বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে অপারেশন হয় ওই বধূর। অভিযোগ, কিডনি বিক্রির পর মেলেনি টাকা। 15 লক্ষের মধ্যে দালাল রবি জালি মাত্র 5 লক্ষ টাকা দেয় বলে অভিযোগ। বকেয়া 10 লক্ষ টাকা চাইতে গেলে যাবতীয় গন্ডগোলের সূত্রপাত। 15 লক্ষ টাকা দিব, 15 লক্ষ টাকা দিয়ে তোমার ঋণ মাঝনগুলো শোধ করে দিবা। ওখানে যায় আমার, যখন আমার কিডনি বের করে নেওয়ার পরে আমাকে বললো 6.5 লক্ষ টাকা দেবো। 6.5 লক্ষের জায়গা আমাকে 5 লক্ষ দিয়েছে, আর 1.5 লক্ষ টাকা বললো বাড়িতে দেবো। নাম কি তার? ওর নাম হচ্ছে রবি জালি। কি করে? ও কিডনি কেটে ব্যবসা করে। রায়গঞ্জ থানার ভাটল ফাঁড়িতে কিডনি বিক্রি লিখিত অভিযোগ দায়ের করলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। আক্রান্ত মহিলার যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তের পরিবার। ওগুলো সব চক্রান্ত করছে ওরা। আমি মেম্বার হয়েছি, ওরা সেটিং করে আমাকে, আমার গ্রামের সেটিং করে বা বিন্দলের 2-1টা লোক আছে সেটিং করে বলছে, তোমরা মানে যদি ও মেম্বার হয়েছে ওনার ভাই, আপনি যান, আপনি যাই ওনাকে করে ফাঁসান। এটা তো মনে হচ্ছে একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি আবার এর ধারাবাহিকতা শুরু হচ্ছে। হ্যাঁ, এটা চিন্তার বিষয় আমাদের। কিডনি পাচার চক্রের পাণ্ডাদের সক্রিয় হওয়ার খবর পেয়েই হতবাক বিন্দল গ্রাম পঞ্চায়েতের প্রধান জিন্নাতুল খাতুন। তিনি নাকি এসবের কিছুই জানেন না। বহুদিন আগে আমি শুনছিলাম যে কিডনি পাচার ছিল, কিন্তু এই খবরটা তো আমি জানি না, এবং শুনে আমাকে আশ্চর্য লাগছে। কিন্তু যে মহিলা ঘর ছাড়া হয়ে বাইরে আছে, তাকে শীঘ্রই আমরা ফিরে নিয়ে আসার ব্যবস্থা করব। তবে প্রশ্ন উঠছে, রায়গঞ্জ কি আবারও কিডনি পাচারের হটস্পট হয়ে উঠল? আর্থিকভাবে পিছিয়ে পড়া গ্রামের সাধারণ মানুষ কি একে একে এই ফাঁদে পা বাড়াচ্ছেন? রায়গঞ্জ আলাদা পুলিশ জেলা হওয়ার পরেও কেন অভিযোগ পেয়েও নির্বিকার পুলিশ? আর্থিক অনটনে নিজের কিডনি বিক্রির পরেও প্রতারিত গৃহবধূ কেন ঘরছাড়া হয়ে থাকবেন? কবে ঘুম ভাঙবে প্রশাসনের? যোগ করছেন, আমি ওনাকে বলবো যে মানে জাস্ট মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র কমপ্লেন না করে উনি প্রপার কমপ্লেনটা লজ করুন। সেটা সিএমওএইচ অফিসে হোক বা থানাতে হোক, লজ করলে তাহলে প্রপার এনকোয়ারি করতে সুবিধা হবে। কারণ ওনার সাথেও কথা বলা দরকার, উনি যেগুলো বলছেন সেগুলো উনি ঠিক, কারণ কমপ্লেন তো জাস্ট একটা উনি ভার্বাল স্টেটমেন্ট দিচ্ছেন বা মুখে বলছেন, কিন্তু প্রপার একদম রিটেন স্টেটমেন্ট পেলে সেই অনুযায়ী এটার প্রপার এনকোয়ারি করা সুবিধা হবে। কিডনির দুষ্কৃতীদের এই বেড়াজাল থেকে মুক্তি পাবে তা কিন্তু সময়ই বলবে। উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষ, TV9 বাংলা। পঞ্চায়েতের কার্যালয়ে ঢুকে মহিলা প্রধানকে বেধড়ক মারধর করার অভিযোগ। প্রধানের অফিসে ঢুকে হামলা একদল মহিলার। চন্দ্রকোনার 2 নম্বর ব্লকের বান্দিপুর এক পঞ্চায়েতের ঘটনা। চুলের মুঠি ধরে ঘরের বাইরে এনে এলোপাথারি মার প্রধানকে। প্রধানের ওপর হামলার ঘটনায় শাসক দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। চন্দ্রকোনা ব্লক তৃণমূল সভাপতির মদতেই মারধর, অভিযোগ আক্রান্ত পঞ্চায়েত প্রধান পিঙ্কি দলুইয়ের। আপনারা দেখছেন সিসিটিভি ফুটেজের ছবি সেই মুহূর্তের এক্সক্লুসিভলি TV9 বাংলায়। মহকুমা বানালেও ধূপগুড়িতে আশীর্বাদ পায়নি তৃণমূল কংগ্রেস। 8 মাস আগে ধূপগুড়ি উপনির্বাচনে জিতেও লোকসভা ভোটে ফের ধরাশায়ী তৃণমূল কংগ্রেস। ধূপগুড়ি পুরসভার 16টি ওয়ার্ডেই পিছিয়ে রয়েছে তৃণমূল। ফের ধূপগুড়ি পুরসভা নির্বাচন পেছোতে পারে, তৈরি হয়েছে আশঙ্কা। এদিকে পুরো পরিষেবা না পেয়ে ভুক্তভোগী ধূপগুড়ি রাম বাসিন্দারা। ধূপগুড়ি পুরসভার মেয়াদ পেরিয়ে গেলেও ভোট করেনি রাজ্যের শাসক দল। 2 বছরের বেশি সময় মেয়াদ পেরিয়ে গেলেও কেন ভোট হচ্ছে না, প্রশ্ন তুলেছিলেন ধূপগুড়িবাসী। এরপরেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের প্রচারে এসে ঘোষণা করেছিলেন, ভোট মিটলেই ধূপগুড়ি পুরভোট অনুষ্ঠিত হবে। আশায় বুক বেঁধেছিলেন ধূপগুড়ির বাসিন্দারা। কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফলে ধূপগুড়ি পুরসভার 16 নম্বর ওয়ার্ডে তৃণমূলের তাবড় নেতাসহ সব ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে থাকায় ভোট নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন ধূপগুড়িবাসী। সরকারি কাজের ক্ষেত্রে ঠিকমতো সার্ভিস পাচ্ছে না লোক, অসুবিধায় ভুগতেছে লোকজন।
কাউন্সিলরদের বাড়ি গেলে দেখা পাওয়া যায় না, কোনো পৌরসভা অফিসে ঠিকমতো কাজ হচ্ছে না। আমার মনে হয় যে প্রশাসক দিয়েই যদি লং টার্ম করা যায় তাহলে তো নির্বাচনের প্রয়োজনই থাকতো না, তাই না? তা নির্বাচনের অবশ্যই গণতান্ত্রিকভাবে কাউন্সিলররা আসবেন, তার মাধ্যমেই তো মানে গণতন্ত্রকে এস্টাবলিশ করি আমরা। আমাদের সবথেকে বড় কারণ হচ্ছে যে আমাদের নেতৃত্বের অভাব। আমাদের যারা লিডারশিপ রয়েছে তারা ডোর টু ডোর ক্যাম্পেনিং করতে পারেনি, কাজ করতে পারেনি। বিশেষ করে দেখা যাবে মানে যেটা সবথেকে হতাশ করার বিষয়, যারা জেলার মেন দায়িত্বগুলোতে রয়েছে তাদের নিজস্ব বুথগুলোতেও পর্যন্ত লিড নিতে পারেনি। যেভাবে ধূপগুড়ি মিউনিসিপ্যালিটি এখন চলছে, যে বডি আছে এই বডিটা হচ্ছে অবৈধ বডি, কারণ এই বডি 6 মাসের বেশি এই বডি থাকার কথা না। 6 মাসের মধ্যে ভোট করে না ফেলার কথা, কিন্তু 2.5 বছরেও ভোট করেনি, ভয় পাচ্ছে তৃণমূল। এদিকে দলের বিপুল জয় নিয়ে বিজেপির ধূপগুড়ি বিধানসভা কমিটির আহ্বায়ক চন্দন দত্তের দাবি, এখানে জোর করে পৌরসভা দখল করে রেখেছে। গত 2.5 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত পৌর ভোট হচ্ছে না, এবং ধূপগুড়ির সার্বিক মানুষের পৌর পরিষেবা দিতে তৃণমূল কংগ্রেস ব্যর্থ। আজকে পৌর পরিষেবা দিতে যে ব্যর্থ তার বড় উদাহরণ হচ্ছে পৌর প্রশাসক বোর্ডের যারা দায়িত্বে রয়েছেন সেই সমস্ত ওয়ার্ডে তারা নির্মূল হয়ে গেছে। 2 বছরের বেশি সময় ধরে থমকে ধূপগুড়ির পুর নির্বাচন। পুর পরিষেবা পেতে হয়রানি হতে হচ্ছে সাধারণ মানুষকে। লোকসভা ভোটের ফল যাই হোক না কেন, দ্রুত পুর ভোটের দাবি জানিয়েছেন ধূপগুড়ির বাসিন্দারা। রনি চৌধুরী রিপোর্ট, TV9 বাংলা।